নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুলাই সনদ নিয়ে সবার মধ্যে ভিন্নতা থাকবে, তাই বলে অধৈর্য হলে চলবে না বলেও মন্তব্য করেন। রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টে গণ অধিকার পরিষদের সভাপতি অসুস্থ নুরুল হক নূরকে তার বাসায় দেখতে আসেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। পরে কথা বলেন অপেক্ষমান সাংবাদিকদের সাথে। জানান, নির্বাচিত সরকার ক্ষমতায় না আসলে সংঘর্ষ হামলা বাড়তে থাকবে, সেই সাথে পরাজিত শক্তির দ্বার উন্মোচিত হবে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে রাজধানীর সিড আপ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। এবং নাম্বার 5 হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটেজি। জুলাই সনদ প্রসঙ্গে তারা বলেন, রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় এখনো জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হয়নি। ভিন্ন মত থাকবে, কাজে জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়া ঠিক হবে না। যে অধৈর্য হয়ে গেলে কিন্তু আমরা কোথাও পৌঁছব না। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত দ্বৈধতা থাকবে, কিন্তু আমরা সেই মত দ্বৈধতা সামনাসামনি আলাপ করব এবং সবশেষে গিয়ে যদি গণতন্ত্রে বিখ্যাত করি, তাহলে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেজরিটির বেসিসে আমরা একটি সিদ্ধান্তে আসব। নির্বাচনে ভোটাররা যাকে ভোট দিবেন তারাই জিতবে, এটি নিয়ে বিরোধের কিছু নেই, বা ভোট বিলম্বিত করার জন্য অপকৌশল করারও কিছু নাই বলেও জানান বিএনপি নেতারা। যত বড় বড় কথাই বা তত্ত্ব। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।